প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ইংরেজি লেসনে লার্নিং হাইভের পক্ষ থেকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যটির সাথে সম্পৃক্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যটি পূর্বের লেসনে অনুবাদ করে পড়ে বুঝে নিয়েছি। আজকের অনুশীলনী বুঝতে হলে তোমাদেরকে দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যটি অবশ্যই আগে পড়ে নিতে হবে। লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই পাঠ্যটির ভিডিও দেখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। Answer the following questions from your understanding of the above text. উপরের পাঠ্যটি কি বুঝেছ, অর্থাৎ দ্য হুইল অফ সাইক্লোন পাঠ্যটি পড়ে কি বুঝেছ সেই অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Question 1. What do you mean by the title The Great Derangement? The Great Derangement শিরোনাম বলতে তুমি কি বোঝো বা বোঝাতে চাও? এটির follow-up question হচ্ছে What reasons are there for our environment to be deranged? আমাদের পরিবেশ বিপর্যস্ত হওয়ার কারণ কি? Question 2. Describe the weather of 17th March 1978 in your own words. 17 মার্চ 1978 সালের আবহাওয়া তোমার নিজের ভাষায় বর্ণনা করো। Question 3. What job did the author do while studying in Delhi? দিল্লিতে পড়াশোনা করার সময় লেখক কি কাজ করতেন? Question 4. What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় লেখক নিজেকে বাঁচাতে কী পদক্ষেপ নিয়েছিলেন? এবং Question 5. Did you ever see any natural calamity around you? তুমি কি কখনো তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছ? Describe what you saw in your own words. তুমি যা দেখেছ তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। চলো তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে What do you mean by the title The Great Derangement? উত্তরটি আমরা এভাবে দিতে পারি The title The Great Derangement suggests The Great Derangement শিরোনামটি ধারণা দেয় A state of extreme disorder in the environment, পরিবেশের চরম বিশৃঙ্খলার একটি অবস্থার Indicating the unexpected and destructive effects, অপ্রত্যাশিত এবং ধ্বংসাত্মক প্রভাব নির্দেশ করে of climate change, জলবায়ু পরিবর্তনের। এটির follow-up question হচ্ছে What reasons are there for our environment to be deranged? follow-up উত্তরটি এভাবে দিতে পারি The environment is becoming deranged. পরিবেশ বিশৃঙ্খল হয়ে উঠছে Due to human activities, মানুষের কার্যকলাপের কারণে Like deforestation, যেমন বন উজাড়, industrial pollution, শিল্পদূষণ, and carbon emissions, এবং কার্বন নিঃসরণ which lead to, যা পরিচালিত করে unusual weather patterns, অস্বাভাবিক আবহাওয়ার ধরন extreme storms, চরম আকারের ঝড় and global warming, এবং বিশ্ব উষ্ণায়নের দিকে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে এক্সট্রিম অর্থাৎ চরম, ডিসঅর্ডার বিশৃঙ্খলা, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক এবং ডিরেঞ্জ বিশৃঙ্খল। Question 2.
Describe the weather of 17th March 1978 in your own words. 17 মার্চ 1978 সালের আবহাওয়া তোমার নিজের ভাষায় বর্ণনা করো। উত্তরটি নিজের ভাষায় এভাবে দিতে পারি: The weather on March 17, 1978, 17 মার্চ 1978 সালের আবহাওয়া was unusual and unpredictable, ছিল অস্বাভাবিক এবং অনিশ্চিত। Usually, সাধারণত, this time of year in North Delhi is pleasant. উত্তর দিল্লিতে বছরের এই সময়ের আবহাওয়া উপভোগ্য থাকে। With clear skies and mild temperatures. পরিষ্কার আকাশ এবং হালকা তাপমাত্রা থাকে। However, তবে, on this particular day, এই বিশেষ দিনটিতে, dark clouds suddenly appeared. হঠাৎ কালো মেঘের আবির্ভাব ঘটে। That brought strong winds, rain and even a hailstorm. যা প্রচণ্ড বাতাস, বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টি নিয়ে এসেছিল। Later, পরে, a cyclone formed. একটি ঘূর্ণিঝড় তৈরি হয়, causing massive destruction. ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। এখানের vocabulary হচ্ছে unusual, অস্বাভাবিক, unpredictable, অনিশ্চিত, pleasant, উপভোগ্য, mild, মৃদু, hailstorm, শিলাবৃষ্টি, massive, ব্যাপক আকারে, destruction, ধ্বংসযজ্ঞ। Question 3. What job did the author do while studying in Delhi? দিল্লিতে পড়াশোনা করার সময় লেখক কী কাজ করতেন? উত্তরটি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এক লাইনে উত্তরটি লিখতে পারি এভাবে: While studying for an MA at Delhi University, দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ার সময়, the author worked as a part-time journalist. লেখক একজন খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করতেন। এখানের vocabulary হচ্ছে MA, অর্থাৎ মাস্টার অফ আর্টস। এটি একটি স্নাতকোত্তর ডিগ্রি। পার্ট-টাইম, খণ্ডকালীন, জার্নালিস্ট, সাংবাদিক। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? উত্তর দিল্লিতে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় লেখক নিজেকে বাঁচাতে কী পদক্ষেপ নিয়েছিলেন? উত্তরটি দিতে পারি এভাবে: When the cyclone hit, যখন ঘূর্ণিঝড় আঘাত হানে, the author first tried, লেখক প্রথমে চেষ্টা করেন, to enter an administrative building, একটি প্রশাসনিক ভবনে ঢোকার, for shelter, আশ্রয়ের জন্য। But the doors were locked, কিন্তু দরজা বন্ধ ছিল। And there was no space, এবং কোনো জায়গা ছিল না, under the overhang, ছাউনির নিচে। He then ran to the front of the building. তারপর তিনি দৌড়ে ভবনের সামনে যান। Jumped over a parapet, একটি রেলিংয়ের উপর দিয়ে লাফ দেন, and landed on a small balcony, এবং একটি ছোট বারান্দায় লুটে পড়েন। He remained there, তিনি সেখানেই ছিলেন, until the cyclone had passed, ঘূর্ণিঝড় চলে না যাওয়া পর্যন্ত। The decision saved him, এই সিদ্ধান্ত তাকে রক্ষা করেছিল, from flying debris and shattered glass, উড়ন্ত ধ্বংসাবশেষ এবং টুকরো কাচ থেকে, that injured many others, যা আরও অনেককে আহত করেছিল। এখানের vocabulary হচ্ছে shelter, আশ্রয়, overhang, ছাউনি, parapet, নিচু দেয়াল বা বেষ্টনী, debris, ধ্বংসস্তূপ, এবং shatter, ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফেসবুকে একটি গ্রুপ খুলেছি যার নাম হাইভ হাব। এই গ্রুপের উদ্দেশ্য তোমাদের পড়াশোনা নিয়ে আলোচনা করা। তোমরা যারা ইচ্ছুক এই গ্রুপে যোগ দিতে পারো।
গ্রুপটির URL হচ্ছে facebook.com/groups/HiveHub Group। পঞ্চম প্রশ্নটি দুই ভাগে বিভক্ত। প্রথম অংশটি হচ্ছে Did you ever see any natural calamity around you? তুমি কি কখনো তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছ? দ্বিতীয় অংশটি হচ্ছে Describe what you saw in your own words. তুমি যা দেখেছ তা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। প্রশ্নটির উত্তর লেখার আগে কিছু বিষয় আলোচনা করে নিই। আমরা সবাই কমবেশি প্রাকৃতিক দুর্যোগ দেখেছি এবং এর দুর্ভোগের বাস্তব অভিজ্ঞতাও পেয়েছি। তুমি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তোমার অভিজ্ঞতাটি এখানে লিখতে পারো। এটি হতে পারে বন্যা, নদীর ভাঙন, খরা, ঝড়, টর্নেডো, পাহাড় ধস, সুনামি, ভূমিকম্প ইত্যাদি। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিজের ভাষায় বর্ণনা করার আগে সেই দুর্যোগের সাথে সম্পৃক্ত শব্দগুলির ইংরেজি আগে জানতে হবে। যেমন তুমি যদি বন্যা নিয়ে লিখতে চাও তাহলে এই শব্দগুলো জানা প্রয়োজন। যেমন devastating, catastrophic, raging, submerged, torrential, overwhelming, unprecedented, surging ইত্যাদি। আবার বর্ণনার সময় সঠিক অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমার বর্ণনাটিকে আরও ফুটিয়ে তুলতে হবে। যেমন destructive, cataclysmic, devastating, terrifying, unpredictable, chaotic ইত্যাদি। আবার বর্ণনায় পার্সোনিফিকেশন ব্যবহার করে তোমার পাঠকের মনে তোমার অনুভূতির একটি ধারণা তৈরি করতে পারো, যাতে পাঠক তোমার লেখার সাথে সংযুক্ত হতে পারে। অর্থাৎ একটি জিনিস দিয়ে আরেকটি ধারণাকে বোঝাতে পারো। যেমন লাইটনিং ড্যান্সড অ্যাক্রস দ্য নাইট স্কাই, রাতের আকাশ জুড়ে বিদ্যুৎ নেচে নেচে জ্বলে উঠল। দ্য ফ্লাড ওয়াটার্স রিচড আউট লাইক গ্রিডি হ্যান্ডস, বন্যার পানি লোলুপ হাতের মতো এগিয়ে আসলো। এরকম। এখন আমরা একটি ঝড়ের কাল্পনিক অভিজ্ঞতা বর্ণনা করব। এই লেখাটি তোমাদেরকে শুধুই ধারণা দেবার জন্য। তোমরা যেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লিখতে চাও সেটি তোমার নিজের মতো করে নিজেদের অভিজ্ঞতার আলোকে লিখবে। প্রথমে আমরা ঝড়ের শুরু হবার অভিজ্ঞতাটি লিখব 3-4 লাইনে। তারপর ঝড় চলাকালীন সময়ের অভিজ্ঞতাটি লিখব 3-4 লাইনে এবং সবশেষে ঝড় শেষ হবার পর কেমন অভিজ্ঞতাটি ছিল সেটির বর্ণনাও 3-4 লাইনে লিখব। প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে উত্তরটি শুরু করতে পারি এভাবে: Yes, I witnessed a severe storm. হ্যাঁ, আমি একটি তীব্র ঝড় সচক্ষে দেখেছিলাম। A few years ago, কয়েক বছর আগে। And here are my experiences. এবং আমার অভিজ্ঞতা ছিল এমন। এখানের ভোক্যাবুলারি হচ্ছে উইটনেস, সাক্ষী বা সচক্ষে দেখা; সিভিয়ার, তীব্র। Before the storm, ঝড়ের শুরুতে। The sky gradually turned dark. আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে গিয়েছিল। And everything around me felt calm and eerie. এবং আমার চারপাশের সবকিছু শান্ত এবং ভৌতিক মনে হয়েছিল। Suddenly, হঠাৎ। Flashes of lightning lit up the area. বিদ্যুতের ঝলকানি এলাকাটি আলোকিত করে তুলেছিল। Followed by earth-shaking thunder. তারপর পৃথিবী কাঁপানো বজ্রপাত। Echoed through the darkness. অন্ধকারের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। Soon strong winds started blowing. কিছুক্ষণের মধ্যেই প্রবল বাতাস বইতে শুরু করছিল। The wind gusts vigorously swung the trees back and forth. ঝড় দমকা বাতাস গাছগুলোকে সামনে পেছনে প্রচণ্ডভাবে দোল দিতে থাকল। And slammed the doors and windows. এবং দরজা জানালাগুলোকে সজোরে বাড়ি মারতে থাকল। It seemed, মনে হচ্ছিল, nature was slowly unleashing. প্রকৃতি যেন ধীরে ধীরে প্রকাশ করছে its might, তার শক্তি। এখানের ভোক্যাবুলারি হচ্ছে gradually, ধীরে ধীরে; calm, শান্ত; eerie, ভৌতিক; flash,
হঠাৎ জ্বলে ওঠা। লাইটনিং, বিদ্যুৎ। থান্ডার, বজ্র, বাজ বা বজ্রধ্বনি। একো, প্রতিধ্বনি। গাস্ট, দমকা হাওয়া। ভিগারাসলি, সজোরে। সোয়াং, সোয়াং হচ্ছে সুইং শব্দের পাস্ট টেন্স, অর্থ দোলা দেওয়া। স্ল্যাম, বাড়ি মারা বা আছাড় দেওয়া। আনলিশিং, লাগাম খুলে দেওয়া। মাইট, ক্ষমতা বা শক্তি। ডিউরিং দ্য স্টর্ম, ঝড় চলাকালীন সময় অভিজ্ঞতাটি কী ছিল? দ্য রেস্টলেস উইন্ড হাউলড লাইক এ মনস্টার, অস্থির বাতাস দানবের মতো গর্জন করছিল। হুইসলিং, শিস কাটছিল। অ্যান্ড হুইপিং থ্রু এভরিথিং ইন ইটস প্যাথ, এবং সমস্ত কিছুর মধ্যে চাবুকের মতো বাড়ি মেরে যাচ্ছিল। দ্য হেভি রেইন মেড ইট হার্ড, মুষুল বৃষ্টির কারণে কষ্টসাধ্য হয়ে পড়েছিল। টু সি এনিথিং জাস্ট এ ফিউ ফিট অ্যাওয়ে, মাত্র কয়েক ফুট দূরের কিছু দেখা। অবজেক্টস ফ্লু থ্রু দ্য এয়ার, জিনিসগুলি বাতাসে উড়ছিল। ব্রাঞ্চেস, গাছের ডালপালা। স্ট্রিট সাইন্স, রাস্তার সাইনবোর্ড। ইভেন পিসেস অফ ট্রাফিক লাইটস, এমনকি ট্রাফিক লাইটের টুকরাও। আই শেল্টার্ড ইন এ সেফ স্পট, আমি একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলাম। হার্ট পাউন্ডিং, বুক ধরফর করছিল। হোপিং দ্য স্টর্ম উড প্যাস কুইকলি, আশা করছিলাম ঝড় যেন দ্রুত চলে যায়। দ্য নয়েজ ওয়াজ এক্সট্রিমলি লাউড, আওয়াজটা খুব বিকট ছিল। লাইক এ ফ্রেট ট্রেন রাশিং বাই, যেন একটা মালবাহী ট্রেন পাশ দিয়ে যাচ্ছে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে রেস্টলেস, অস্থির বা অশান্ত। হাউল, গর্জন। মনস্টার, দানব। হুইসলিং, শিসকাটা। হুইপিং, চাবুক পেটা বা বেত্রাঘাত। পাউন্ডিং, ধরফর করা। ফ্রেট ট্রেন, মালবাহী ট্রেন। আফটার দ্য স্টর্ম, ঝড় শেষ হবার পরে অভিজ্ঞতাটি কেমন ছিল? আফটারওয়ার্ড, তারপরে। এভরিথিং ওয়াজ সাইলেন্ট, সব কিছু নিশ্চুপ। বাট ওয়েন আই স্টেপড আউটসাইড, কিন্তু আমি যখন বাইরে পা রাখলাম, আই স দ্য ড্যামেজ অ্যান্ড ডিব্রি, আমি দেখলাম ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষ। লেফট বিহাইন্ড বাই দ্য স্টর্ম, ঝড়ের রেখে যাওয়া। ফলেন ট্রিজ ব্লকড দ্য রোডস, পড়ে যাওয়া গাছপালা রাস্তা বন্ধ করে রেখেছে। অ্যান্ড পাওয়ার লাইনস অ্যান্ড পোলস লে অন দ্য গ্রাউন্ড, এবং বিদ্যুতের লাইন এবং খুঁটি মাটিতে পড়ে আছে। আই ফাউন্ড দ্য স্লাম, আমি দেখলাম বস্তিটি। নিয়ার আওয়ার নেইবারহুড, আমাদের এলাকার পাশে। এন্টায়ারলি ওয়াইপড আউট, সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। পিপল লুকড অ্যারাউন্ড ইন ডিসবিলিভ, লোকেরা অবিশ্বাসের দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে। চেকিং অন দেয়ার ডিস্ট্রয়েড হোমস অ্যান্ড নেইবার্স, তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি এবং প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছে। আই ফেল্ট লাইক, এটি আমার কাছে অনুভূত হল, ওয়েকিং আপ, জেগে ওঠার মতো। ফ্রম আ নাইটমেয়ার, একটি দুঃস্বপ্ন থেকে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে আফটারওয়ার্ড, তারপরে। ডিব্রিজ, ধ্বংসস্তূপ। স্লাম, বস্তি। ওয়াইপ আউট, নিশ্চিহ্ন হওয়া। ডিসবিলিভ, অবিশ্বাস। এবং নাইটমেয়ার, দুঃস্বপ্ন। আজকে এ পর্যন্তই। আশা করি আজকের লেসনটি তোমাদের কাজে এসেছে। আমরা আগামী লেসনে এই ইউনিটের বাকি অনুশীলনীগুলো নিয়ে হাজির হব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।